রসালো এই মজার আচারটি একবার বানিয়ে সংগ্রহ করে রাখলে যখন ইচ্ছা তখনই খাওয়া যায়। এই টক ফলটি আমাদের পরিচিত। এটা কেউ বেলুম্বা কিংবা বিলিম্বি যে নামেই চেনেন। এটা আমাদের আশেপাশে পাওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক এই মজার আচারটি বানাতে আমাদের কি কি লাগছে। প্রথমে এই বেলুম্বাটা পরিষ্কার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে কেটে ছেটে পরিষ্কার করে নিচ্ছি। বেলুম্বাটা পরিষ্কার করে বেলুম্বার গায়ে ছুরি দিয়ে একটু এঁকে এঁকে দিচ্ছি। তো আমি আবারও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে এঁকে এঁকে দিচ্ছি। বেলুম্বার গায়ে এঁকে এঁকে দিলে হবে কি আচারের মশলার স্বাদটা বেলুম্বার ভেতরে পৌঁছে যাবে। আচার বানানোর সব বেলুম্বাই পরিষ্কার করে নিয়েছি। এই টক ফলটি কাঁচা অবস্থায় খেলে অনেকটাই কামরাঙ্গার মতো খেতে। আচার বানানোর শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি কয়েকটা এলাচ নিলাম, সাথে নিয়েছি কিছুটা মৌরি কিংবা মিষ্টি জিরা, 2 টুকরো দারচিনি, স্টার মশলা, সাথে আছে তেজপাতা 3টা, কয়েকটা লং, একটা কালো এলাচ। এই শুকনো উপকরণগুলো একটু টেলে নিয়ে গুঁড়ো করে নিব। শুকনো সব উপকরণগুলোর মধ্যে আরও নিয়েছি কয়েকটা লাল মরিচ। তো দেখতে পাচ্ছেন এখানে আমি বড় সাইজের লাল মরিচ নিয়েছি। এবার আচারের মশলা সব নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা, প্রায় 4 চা চামচের মতো পেঁয়াজ বাটা নিচ্ছি। নিয়ে নিচ্ছি রসুন বাটা, 4 চা চামচ রসুন বাটা নিয়ে নিচ্ছি। রসুন বাটা নেওয়ার পর এবার নিয়ে নিব আদা বাটা। এখানে 1.5 চা চামচ আদা বাটা নিয়ে নিচ্ছি। বাটা মশলা দেওয়ার পর এবার শুকনো গুঁড়া মশলা অ্যাড করে নিব। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া। তো দিয়ে দিচ্ছি এখন পাঁচফোড়ন গুঁড়া। এখানে 1.5 চা চামচ পাঁচফোড়ন গুঁড়া দিয়েছি। দিয়ে দিলাম 2 চা চামচ ধনিয়া গুঁড়া। টেলে রাখা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আরও অ্যাড করে নিচ্ছি জিরা গুঁড়া। তো সেই সাথে অ্যাড করে নিচ্ছি সরিষা গুঁড়া। এখানে 3 চা চামচ সরিষা গুঁড়া অ্যাড করে নিয়েছি। এবার এই সব মশলার উপকরণগুলো ভিনেগার দিয়ে মাখিয়ে নিব। ভিনেগারটা অ্যাড করে নিচ্ছি। এখানে কোনো পানি ইউজ করা যাবে না, তো ভিনেগার দিয়েই মশলাগুলো আমি মাখিয়ে নিচ্ছি। এভাবে মশলাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো আচার কতখানি করবেন তার উপরে ডিপেন্ড করেই মশলাটা নিতে হবে। আচার মানে জিভে জল আসার মতো একটা ব্যাপার। এভাবে একটু যত্ন নিয়ে আচার বানিয়ে রাখলে যখন খুশি তখন পরিবেশন করা যায়। মশলাটা মাখিয়ে রেখে যে লাল মরিচটা নিয়েছি সেটা একটু টেলে নেব। এখন আমি লাল মরিচটা টেলে নিচ্ছি। মরিচটাতে পোড়া না লাগে মতো ভেজে নিচ্ছি। খালি পাত্রে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে মাখিয়ে রাখা মশলাটা দিয়ে দিব। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে নাড়াচাড়া করে দিতে হবে। সরিষার তেলে ফেনাটা একটু বেশি হয়, তো ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে মশলাটা, যেন মশলাটা রান্নার পাত্রে লেগে না যায়। দাঁড়িয়ে থেকে মশলাটা নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করছি না, তো পানি ছাড়াই কিন্তু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণটা অ্যাড করার পর আবারও মশলাটাকে নাড়াচাড়া করতে করতে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো প্রায় হয়ে এসছে। এ পর্যায়ে অন্য একটা খালি পাত্রে পরিষ্কার করে ধুয়ে রাখা বেলুম্বাগুলা সব দিয়ে দিচ্ছি। বেলুম্বাগুলা যেহেতু ধুয়ে রেখেছিলাম, বেলুম্বার গায়ে থাকা এক্সট্রা পানিটাই শুকিয়ে নিতে হবে। এই টক ফলটি এক এক করে হাত দিয়ে আমি পাত্রে দিচ্ছি, যেন কোনো অতিরিক্ত পানি পাত্রে না পড়ে। বেলুম্বাগুলা সব দেওয়ার পর চুলার উপর থাকা রান্নার পাত্রটা হাত দিয়ে ধরে কয়েকবার ঝাঁকুনি দিলেই বেলুম্বার গায়ে থাকা এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে রান্নার পাত্রটা হাত দিয়ে ধরে ঝাঁকুনি দিয়ে দিচ্ছি। কষানো মশলাটা আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে বেলুম্বাটা আমি অ্যাড করে নেব। যে বেলুম্বাগুলো নিয়েছি তার সবটাই কষানো মশলাতে ঢেলে দিচ্ছি। এবার বেলুম্বাটা ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি, যেন মশলাটা বেলুম্বার ভেতরে পৌঁছে যায়। এখানে কোনো পানি অ্যাড করছি না। রসে রসে ভরা এই আচারটি খেতে এতটাই মজার যে ট্রাই না করলে বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন আচারটি দেখতে কতখানি লোভনীয় হয়েছে। তো দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অপূর্ব। যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে এই আচারটি। আচারটিকে নাড়াচাড়া করে দিয়ে এবার টেলে রাখা মরিচটা দিয়ে দিচ্ছি। মরিচটাকে আমি হাত দিয়ে ভেঙেই দিয়ে দিচ্ছি। তো কেউ চাইলে এই মরিচটা গুঁড়ো করেও দিতে পারেন। মরিচটা আকারে বড় করে রাখলে
আচারটা রেডি করে 2-3 দিন রাখার পর দেখবেন মরিচটা থেকে ঝাল বের হয়ে মরিচটা অনেক মজার হয়ে ওঠে। আচারটিকে আলতো হাতে নাড়াচাড়া করতে করতে আচারটি প্রায় হয়ে এসছে। এ পর্যায়ে আমি অন্য উপকরণগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এখন আমি চিনিটা অ্যাড করে নিচ্ছি। স্বাদ মতো চিনিটা অ্যাড করে নিচ্ছি। এখানে আমি বড় চামচে 3 চামচ চিনি অ্যাড করে নিয়েছি। তবে যার যার পছন্দ অনুযায়ী চিনিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আচারটাকে আলতো হাতে নাড়াচাড়া করে দিয়ে রান্নার পাত্রটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আচারটিতে কোনো পানি ইউজ করিনি, তো দেখতে পাচ্ছেন আচারটি একদম রসে রসে টইটুম্বুর হয়ে গেছে। এ পর্যায়ে আমি আচারটি নামিয়ে নিব। ফিরে আসলাম আচারটি নামিয়ে ঠান্ডা করার পর। এবার আচারটিকে সংগ্রহ করতে একটা জারে আচারটি ভরে নিব। এখানে একটি পরিষ্কার পানিশূন্য জার নিয়েছি। জারটা খালি অবস্থায় আমি সর্বপ্রথমে ভিনেগার দিয়ে দিচ্ছি। আচার সংগ্রহ করতে এভাবে জারে আচার ভরে রাখলে আচারে কিন্তু ফাঙ্গাস পড়ার সম্ভাবনা থাকে না। আচার দীর্ঘদিন ভালো রাখা যায়। লোভনীয় এই মজার আচারটি বানিয়ে সংগ্রহ করে রাখুন। রসে রসে ভরা এই আচারটি খেতে কতখানি মজা হয়েছে তো দেখলেই বোঝা যাচ্ছে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন প্রিয়জনদের সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।